নমস্কার, বঙ্গশ্রুতে আপনাদের অনেক 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 স্বাগত জানাই। এটা যেটা দেখছেন সেটা হচ্ছে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা যাচ্ছিলাম কলকাতা 26শে জানুয়ারি, কারণ 27শে জানুয়ারি ছিল আমার দেওরের বিয়ে। তো সেই জন্য আমরা 26 তারিখ দুপুরে আমাদের ফ্লাইট ছিল। কিয়ানসের এটা সেকেন্ড ফ্লাইট, সেজন্য খুবই এক্সাইটেড। একটু একটু এখন তো বুঝতে পারে, কালার্সগুলো দেখলে এক্সাইটেড হয়ে যায়, লোকজন দেখে ভাল লাগে। সেই জন্য এটা হচ্ছে ওর অ্যাক্টিভিটি, কার কোলে পড়ে যাচ্ছে, কার কোনটা টানবে, এইসব ওর খালি চলছিল মাথায়। তো যাই হোক, আমরা ফ্লাইটে দুপুরবেলা উঠেছিলাম, ওই বিকেলের মধ্যে মোটামুটি 5টা সাড়ে 5টা নাগাদ পৌঁছে গেছিলাম। তো সেই দিনকেই ছিল 26 তারিখে ছিল অধিবাস। আমাদের শ্বশুরবাড়িতে নিয়ম আছে অধিবাস এবং ধানকোটা দুটোই ছিল। তো যেহেতু আমি পৌঁছাতে পারিনি সকালের দিকে, সেই জন্য সেটা পোস্টপন করে সন্ধেবেলা করা হয়েছিল টাইমটা, যাতে আমি অ্যাটেন্ড করতে পারি। তো সেই জন্য আমরা যাচ্ছি 26 তারিখ আগের দিন, এবং খুব শর্ট স্প্যানের জন্য এবারে কলকাতায় যাওয়া হয়েছিল। একদম 5 দিনের জন্য কলকাতায় যাওয়া হয়েছিল বলতে পারেন। এই যে দেখতেই পাচ্ছেন কিয়ানসের অ্যাক্টিভিটি, কোথায় তাকাবে, কি করবে, সারা ফ্লাইটও ঘুমাইনি, কিচ্ছু না। তো এই যে আমরা এসে গেছি, আপনাদের এয়ারপোর্ট থেকে নেবে আর ক্লিপিংস নেওয়া হয়নি, তাড়াহুড়ো ছিল, আমাকে পৌঁছাতেও হতো। তো আমি ড্রেস চেঞ্জ করে এসে গেছি কাম্মার বাড়িতে, কাম্মার ফ্ল্যাটে, যেখানে ধান কোটা চলছে। তো এই যে হলুদ ছাঁচা হয় আর ধান শুকোতে দেওয়া হয়, সেইটাকে ওই গুঁড়ো করা হয় আর কি, কিছুটা নিয়ম আছে। তো সেই নিয়মগুলো চলছে, সব স্ত্রীরা মিলে সেই নিয়মগুলো করে, সেই নিয়মটা এখন চলছে। এইটা হচ্ছে শায়ক বৃদ্ধি করছে 27 তারিখের সকালে করছিল, ওই বৃদ্ধি করেছে এবারে আমার দেওরের বিয়ের দিন সকালবেলা, কারণ বাবা আর অতটা বসতে পারে না নিচে, বাবার কষ্ট হয় সেই জন্য। কাট্টু আমরা চলে এসেছি গায়ে হলুদের সময়। আসলে ওই মেয়ের বাড়িতে, এর আগে মেয়ের বাড়ি আমরা গেছিলাম তত্ত্ব নিয়ে, তো সেইগুলো আর ক্লিপিংস তোলা হয়নি। তার কারণ হচ্ছে হাতে অনেক জিনিস ছিল, অনেক তত্ত্ব ছিল, তো ক্লিপিংস করার মতো অবস্থায় ছিলাম না। এই যে আমার মা আর এক পিসি শাশুড়ি আমার, ওরা পোজ দিচ্ছিল। তো যেটা বলছিলাম, অবস্থা ছিল না ভিডিও করার, তাই করতে পারিনি, আর শায়কও যায়নি, সুতরাং সেই ভিডিওটা করার মতো কেউ ছিল না, সেই জন্য সেই ফুটেজগুলো রাখতে পারিনি। এটা কাট্টু আমরা ফিরে এসে ওখান থেকে, এই যে কাম্মা, ফিরে এসে আমরা গায়ে হলুদের জন্য ছাদে এসেছি। তো এই গায়ে হলুদ শুরু হয়েছে, মা যেহেতু বড় ছিল সেই জন্য মা গায়ে হলুদটা শুরু করেছিল, নিয়মটা করছিল। আমরা সবাই মাকে ধরে রেখেছিলাম, ওই স্ত্রীরা ধরে রাখে, সেই ধরে রেখেছিলাম। এটা আমার বিয়ের পর ফার্স্ট বিয়ে, শ্বশুরবাড়ির দিক থেকে ফার্স্ট বিয়ে। এর আগেও ফার্স্ট বিয়ে ইন দ্য সেন্স, এর আগেও অনেক বিয়েবাড়ি হয়ে গেছে, যেগুলো আমি কোনো না কোনো কারণে বাধা এসছে, কোনো না কোনো কারণে আমি যেতে পারিনি। তো এই 5 বছরে এই ফার্স্ট আমার নিজের দেওরের বিয়েতে আমি অ্যাটেন্ড করেছি। সেই জন্য খুব এক্সাইটেড ছিলাম, কারণ প্রথমবার বউ হিসাবে, বাড়ির বউ হিসাবে প্রত্যেকটা রিচুয়ালে পার্ট নেওয়া, সেই রিচুয়ালগুলো যেগুলো আমি 5 বছর আগে করেছি, আমার সাথে হয়েছে বা শায়কের সাথে হয়েছে, সেইগুলো আমরা পার্টিসিপেট করছিলাম। তো বেশ একটা ভালো লাগছিলো, একটা ভালো লাগার ফিলিং ছিল। আর সেদিকে খুব ঠান্ডাও ছিল, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল বিয়ের দিন, সেই জন্য সেটাও একটা ওয়েদারটাও আমাদের খুব সাথ দিয়েছিল, যে গরম না, যে খুব কষ্ট হবে বা কিছু। ড্রেস ক্যারি করা বলুন বা সব কিছুতেই করে আমার খুব মজা লাগছিল আর কি জিনিসগুলো। তো এই যে দেখুন, বিয়ে বাড়িতে চলছে এখন গায়ে হলুদ তোড়জোড় করে একদম। The afterglow of this daily war, I need so much more than just holy water. The wind is roaring my heavy song. It's been way too long since I almost caught her. Baby, let me
আমরা চলে এসেছি বরযাত্রীতে। তো এটা হচ্ছে গেটের সামনেটা এরমভাবে ওদের সাজিয়েছিল দেবস্মিতাদের বাড়িতে, যেটা ভাড়া করেছিল। দেবস্মিতা হলো আমার নতুন ছোট্ট একটা যা। তো ওদের বাড়িতে আমরা পৌঁছে গেছি। আপনারা দেখতেই পাচ্ছেন বিয়ের সব রিচুয়ালসও শুরু হয়ে গেছে। এখন ওই মালা বদলের জন্য ঘোরা হচ্ছে। তো সেখানে যতটা পেরেছি ক্লিপিংস নেওয়ার চেষ্টা করেছি, কারণ ওই জায়গাটাতে বিয়ের ওই জায়গাটাতে এত বেশি ভিড় ছিল যে আমরা ওখানটা যে দাঁড়িয়ে প্রপারভাবে সব রিচুয়ালসগুলোর ক্লিপিংস নেব সেরকম পারিনি। বাট হ্যাঁ, যতটা পেরেছি ততটা নিয়েছি ক্লিপিংস, যেরকম এইটা দেখতেই পাচ্ছেন। তো ছোটো ছোটো করে নেওয়ার চেষ্টা করেছি। সবাইকে করতে পেরেছি কিনা জানি না, বাট চেষ্টা করেছিলাম যে পুরোটাই কভার করার জন্য। এই যে হচ্ছে বরের সাজ, আর ওই যে আমার যা ঘুরছে। এরপরে আরও ভালো করে পরবর্তীকালে যত এগোবে তত আপনারা ভালো করে দেখতে পাবেন। The afterglow of this daily war. I need so much more than just holy water. The wind is roaring my heavy song. It's been way too long since I almost caught her. Baby, let me lay here a while until the day moves over. এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেরকম বউ এসে গেছে। এই যে আমি এখানে সামনে দাঁড়িয়ে, আমাকে একটু কমই দেখতে পাবেন, কারণ ফোকাস এখন গেস্ট মানে ফোকাসে ওরা ছিল। তো যাই হোক, আমি সায়ক আরও কয়েকজন গেছিলাম দেবস্মিতা আর আমার দেওর সায়ন্তনকে আনতে। আমরা ওকে তুতান বলি, যেহেতু ভ্লগে ফার্স্ট টাইম সেজন্য ওর ভালো নামটা বললাম সায়ন্তন। তো তুতানকে আর দেবস্মিতাকে প্রথমবার আমরাই আনতে গেছিলাম। তো এখানে গাড়িতে বরণ হচ্ছে, মা বরণ করছে প্রথমে, তারপরে কাম্মা বরণ করেছে। তো সেই এখন চলছে মিষ্টি খাওয়ানো, বরণ করা, সেই সব করে তারপরে ওরা ওখান থেকে ওপরে উঠবে। তারপরে ওপরে তো যেরকম আশীর্বাদ হয় সেই আশীর্বাদ হয়েছে আর কি। The afterglow of this daily war. I need so much more than just holy water. The wind is roaring my heavy song. আশীর্বাদ পর্বটা আমরা ক্লিপিং তুলতে পারিনি, কারণ আমরা ব্যস্ত ছিলাম ওই আশীর্বাদের ব্যাপারটাতে। তারপরে কাট টু পরের দিন সকালবেলা, মানে 29th, ও রিসেপশনের দিন সকালে এখানে ভাত কাপড় হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সকালবেলা খুব সবাই হাসাহাসি মজা এসব চলছে। তো তারপরেই চলে যাবে রিসেপশনের। বিকেলবেলা আপনারা ক্লিপিংস দেখতে পাবেন, কারণ মাঝখানে এত বেশি রিচুয়ালস ছিল। আর আমি যেহেতু প্রথমবার বাড়ির বিয়ে অ্যাটেন্ড করছি, আর আমি ওদের থেকে সম্পর্কে বড়ও হই, সেজন্য আমি আর সায়ক দুজনেই ব্যস্ত ছিলাম অনেক রিচুয়ালস করতে, এবং ওদের সাথে সাথে থাকা বা এই জিনিসগুলো আমাদের করতে হয়েছিলো। সেজন্য আমরা সমস্ত কিছু কভার করতে পারিনি। রিসেপশনের বিকেলে কিছু কিছু জিনিস কভার করেছি, আর কিছু কিছু জিনিস আপনাদের আমরা স্টিলস প্রোভাইড করে দেবো। আশা করি আপনাদের সেগুলোও ভালো লাগবে।
since I almost caught her. Baby, let me lay here a while until the day moves over. দেখতে বিয়েবাড়ি আর আমাদের এই বিয়েবাড়ি স্পেশাল ভ্লগ দুটোই শেষের দিকে। দেখতেই পাচ্ছেন লাস্ট আমরা খেতে বসেছি, পুরো ফাঁকা, আমরা খাচ্ছি। তো এই স্পেশাল বিয়েবাড়ি ভ্লগটা কেমন লাগলো প্লিজ আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড ডু লাইক অ্যান্ড শেয়ার আর চ্যানেল। আর প্লিজ আপনাদের ফিডব্যাক দিতে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, গুড নাইট। The